এবারে আবৃত্তিতে নিজের প্রতিভা প্রদর্শন করে রাজ্য পর্যায়ে সেরার খেতাব অর্জন করলো রায়গঞ্জের ছেলে সঞ্জীবন সরকার। এই সাফল্যের মধ্যে দিয়ে রায়গঞ্জের পাশাপাশি গোটা জেলাকে গর্বিত করেছে সে। রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা সঞ্জীবন সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যম হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। পড়াশোনাতেও বেশ খ্যাতি রয়েছে তার, তবে আবৃত্তি যেন তার ধ্যান জ্ঞান। শিরায় শিরায় আবৃত্তির প্রতি উৎসাহ এবং উদ্দীপনা ভরপুর। আবৃত্তির পাশাপাশি তবলা তার চিরসঙ্গী। আবৃত্তির তালিম নেওয়ার পাশাপাশি ওঠে তবলার বোল। সম্প্রতি গত 22শে ডিসেম্বর স্টুডেন্টস হেলথ হোমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল রাজ্য পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আবৃত্তি বিভাগে অংশ নেয় সঞ্জীবন। রাজ্যের 22টি জেলা থেকে কৃতী প্রতিযোগীরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার ভাব, ছন্দ, তাল, লয় এবং শব্দের উচ্চারণ সঠিক রেখে শ্রুতিমধুরভাবে তা পরিবেশন করে সঞ্জীবন, যা শুনে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন বিচারকেরা। তাই বিচারকদের বিচারে রাজ্যের মধ্যে সেরার শিরোপা অর্জন করে সঞ্জীবন। তাকে সংবর্ধিত করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। এদিন আরসিটিভির সংবাদকে একান্ত সাক্ষাৎকারে সঞ্জীবন সরকার জানিয়েছে, এত বড় সাফল্য পেয়ে খুব ভালো লাগছে। সেখানে 22টি জেলা থেকে তাবর তাবর প্রতিযোগীরা এসেছিলেন। সেখানে একটু টেনশন হচ্ছিল, কিন্তু প্রথম স্থানাধিকারী হিসেবে তার নাম ঘোষণার সাথে সাথেই সে আপ্লুত হয়ে পড়ে। দীর্ঘদিন থেকে আবৃত্তিকে সঙ্গী করে এগিয়ে চলেছে সঞ্জীবন। আগামীতে সাংস্কৃতিক জগৎ নিয়ে এগোনোর ইচ্ছে। মা বাবা সহ পরিবারের সকলেই তাকে সাপোর্ট করেছে এই পথে এগিয়ে যাওয়ার জন্য। আমি স্টুডেন্ট হেলথ হোম সংস্থার সারা রাজ্যব্যাপী যে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার সাংস্কৃতিক প্রতিযোগিতার সপ্তম অষ্টম শ্রেণীর বিভাগ যে ছিল, সেই বিভাগের আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে প্রথম স্থান অর্জন করেছি। কেমন লাগছে যে প্রথম স্থান অধিকার করার পর? খুব ভালো লাগছে, আনন্দিত বোধ করছি। পরবর্তীতে অ্যাম্বিশন কি আছে? পরবর্তীতে অ্যাম্বিশন এই সাংস্কৃতিক জগৎটা নিয়ে আগানোর অ্যাম্বিশন রয়েছে। কে কে সাপোর্ট করে আপনার এই সাফল্যের দিক দিয়ে? সাপোর্ট করে সবাই, বাড়ির সবাই সাপোর্ট করে। এটা যেহেতু সারা রাজ্যব্যাপী 22টা জেলা এসেছিল সারা রাজ্য পশ্চিমবঙ্গ থেকে, যেহেতু আঞ্চলিক স্তরে প্রথমে এটা হয়েছিল, তারপরে সেখান থেকে যারা প্রথম স্থান অর্জন করেছে তাদেরকে নিয়ে এই রাজ্যব্যাপী প্রোগ্রামটা হয়। তো রীতিমতো একটা টেনশন কাজ করছে যে এত বড় বড়, মানে তারাও একজন ফার্স্ট হয়ে এসছে, তাদের সাথে আমি কম্পিটিশন করব, সেটা একটা টেনশনের ব্যাপার। রায়গঞ্জের মধ্যে থেকে, এই রায়গঞ্জের ছোট শহরের মধ্যে থেকে এটা হতে পেরে খুব আনন্দিত বোধ করেছিলাম। যখন আমার নামটা ঘোষণা করে যে প্রথম স্থান অধিকার করেছি, তখন খুব ভালো লেগেছিল, আনন্দ লেগেছিল, সবাই খুব আনন্দিত হয়েছিল। সঞ্জীবনের পিসি সুকন্যা সরকার জানিয়েছেন, সঞ্জীবনের এই সাফল্যে তারা খুব আনন্দিত। সঞ্জীবন আবৃত্তির পাশাপাশি তবলা, গান বাজনা এবং চণ্ডীপাঠ করে। তার উদ্দীপ্ত কণ্ঠে চণ্ডীপাঠ জেলা সহ অন্যান্য জেলার মানুষকেও মুগ্ধ করেছে। আগামীতে আরো এগিয়ে যাক সঞ্জীবন এবং জেলার মুখ উজ্জ্বল করুক, এই প্রার্থনাই করেছেন সুকন্যা দেবী। খুব আনন্দ লাগছে, খুব উপভোগ করছি ওটা। তো ও এই আবৃত্তির পাশাপাশি আরও তবলা, গান বাজনা এবং আমরা যে গান করি তার সাথে ইনস্ট্রুমেন্ট, তাছাড়া ও নিজে চণ্ডীপাঠ শিখেছে, নিজে সেই চণ্ডীপাঠ বিভিন্ন জায়গায় করছে। তো এই রাজ্যের মধ্যে যে একটা আবৃত্তির ব্যাপারটা, এটা ও আমাদের কতটা রাজ্যে যে মানে ও নিজে কতটা সাফল্য করতে পারবে সেটা এক ব্যাপার ছিল। তো খুব টেনশনে ছিলাম আমরা। তো যখন শুনলাম ফোনে যে ও ফার্স্ট হয়েছে, তো আমাদেরও ভীষণ আনন্দ লেগেছে। পাশাপাশি ও উত্তর দিনাজপুর জেলার নাম যেন আরও সব জায়গায় ছড়িয়ে দিতে পারে, এটাই সাফল্য কামনা করবো ওর কাছে, ও আরও এগিয়ে যাক।
প্রসঙ্গত গত কয়েক মাস আগে মুখোশ নামের একটি সংস্থার ডাকে কলকাতায় আবৃত্তি পরিবেশন করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন সঞ্জীবন। এছাড়াও আরো একাধিক জায়গায় আবৃত্তি এবং তবলার বহু সাফল্য অর্জন করেছে রায়গঞ্জের এই কিশোর শিল্পী। তার সাফল্যে খুশি রায়গঞ্জের সাধারণ মানুষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।